প্রথম সন্তান জন্মের পরে আমার আমার ফিলিংসটা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে ঠিক সেরকমটা, বিকজ এটা আমার ফার্স্ট বেবি। সো সেইটা আমি আসলে প্রসব করেছি, প্রসব বেদনাও যেমন বেশি, সেটার অনুভূতিও তেমন অদ্ভুত। সো আমার ডেফিনেটলি ভালো লাগছে। তার চেয়ে বড় কথা, আমি আসলে বয়স বা সব কিছু মিলে আমার অভিজ্ঞতাও খুবই কম। সো সেই জায়গা থেকে একটা সিনেমা শেষ করেছি, বিকজ আমার টিমের সকলের অফুরন্ত এফোর্ট ছিল, যার কারণে শেষ করতে পেরেছি। এবং ঈদের মতো এত বড় ফেস্টিভ্যালে আমরা সিনেমা রিলিজ করেছি, এবং সেখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা খুবই পজিটিভ ভাইব পাচ্ছি, সবাই প্রশংসা করছে। সেটা আমাদেরকে মানে আরও ভালোভাবে ইন্সপায়ার করছে আরও ভালো কাজ করার জন্য, বিশেষ করে আমাকে। বিকজ যখন আমরা ফার্স্ট টিজারটা আপলোড করি, তারপরে যে পরিমাণে আসলে প্রশংসাটা আসে, তখন আমার মনে হয়েছে যে এটা এক ধরনের ভালো লাগা কাজ করবে। ডেফিনেটলি সঙ্গে সঙ্গে আমার প্রেশারটা বাড়ে, বিকজ আমার মনে হয় যে যখন সবাই প্রশংসা করছে, তার মানে এর পরের কন্টেন্ট আমাকে ডেফিনেটলি এর চেয়ে বেটার কিছু করতে হবে। সো সেই ভালো লাগাটা তো আমার আছে, এই প্রশংসা পেলে সবারই ভালো লাগে, আমারও লাগছে। সঙ্গে চাপও আছে যে নিশ্চয়ের পরে আমি আরও সিনেমা বানাতে চাই, এবং সেটা আমাকে আরও ডেফিনেটলি আরও ভালো বানাতে হবে। ওকে, এটা আমাকে কালকে সকালে আসলে আমার টিম মেম্বাররা আমাকে স্ক্রিনশটটা পাঠায়। সো তখন আমি ভেবেছিলাম ইটস ওকে, মানে আই শুড ইগনোর ইট, বিকজ এগুলো নিয়ে কথা বলতে গেলেই তাদেরকে পাত্তা দেওয়া হবে। কিন্তু এটা দেখি ধীরে ধীরে এত বেশি স্প্রেড করছিল যে তারপরে আমি সন্ধ্যার দিকে এসে এটা একটা জায়গায় মন্তব্য করি। সো আমার মনে হয় যে আসলে ছোটো করে গল্পটা বলা দরকার, যে আমার এই গল্পের আইডিয়াটা কোথা থেকে জেনারেট হলো। মানে তখন 2016 আমি ঢাকা শহরে একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, সেখানে যাই একজনকে মিট করার জন্য, মানে আমার এক পেশেন্টকে। সো এখানে মিট করতে গিয়ে আমি ওইখানকার হসপিটালে হিমাগারের গার্ডের সঙ্গে কথা হয়। সো ওনার লাইফের একটা সত্য ঘটনা, যেটা হচ্ছে যে উনি একজনকে ভালোবেসেছিলেন। সো 25 বছর পরে তার ওই প্রেমিকার লাশ তার হিমাগারে আসে, এবং এই 25 বছর ওই ভদ্রলোক বিয়ে করেননি। সো এই গল্পটা কথায় কথায় ওনার কাছ থেকে আমি শুনতে পাই, সেটা 2016-এর কথা। সো এই আইডিয়াটা আমার মাথায় জেনারেট করে তখন, তারপরে ভাবতে ভাবতে ধীরে ধীরে ডেভেলপ হয়। সো অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক আসলে গল্প কপি করার ব্যাপার বা চুরি করার অভিযোগটা করেছেন, তিনি হয়তো আসলে টাইমটা কাউন্ট করেন নাই, বা ইললজিক্যাল জায়গা থেকে বলছেন। লজিকটা যদি চিন্তা করতেন তাহলে এটা বলতেন না, বিকজ আমার এটা অনুদান 2020-21 অর্থ বছরে। সো তার মানে আমাকে 2020-এ তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করতে হয়েছে, এবং ডেফিনেটলি 20-এ সাবমিট করতে হলে তার আগে আমাকে গল্পটা লিখতে হয়েছে। সো সেটা ধরেন আমাকে 2019-এ লিখতে হয়েছে। সো 2000 আমি মানে আগের 2016-এর কথা বাদই দিলাম, অ্যাটলিস্ট 2019-এ আমাকে লিখতে হয়েছে। 2019-এ যে গল্প আমি লিখে 20-এ সাবমিট করেছি, এবং সেটা 21 সালের শুরুর দিকে এসে অনুদান পাই, এবং আমি 22-এর শুরুর দিকে শুটিং শুরু করি। ওনারা 22-এর শেষের দিকে এসে তারা হচ্ছে যে একটা নাটক আপলোড করে ইউটিউবে। সো এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ওনাদের যে কথা, সেটা কি আসলে বাপের চেয়ে সন্তানের বয়স বেশি হয়ে গেল না? মানে আমার যে গল্প 2016 আমি ডেভেলপ করলাম, 2019-এ এসে আমি তথ্য মন্ত্রণালয়কে সাবমিট করলাম, তারা 22-এ সেই গল্প বা সেই ধারে কাছের গল্পের কাছাকাছি একটা গল্প নাটক বানালেন, এবং তারা ক্লেম করছে যে আমি তাদের গল্প চুরি করে সিনেমা বানিয়েছি। বরং আমি ক্লেম করতে পারি যে যখন এটা আমাদের খুবই ছোট্ট ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে কী হয়, আমি যখন গল্প ভাবি, স্ক্রিপ্ট লিখি, তখন আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার তাদের সঙ্গে শেয়ার করি আরও ডেভেলপ করার জন্য। সো যখন আমি গল্পটা ডেভেলপ করছি, তখন তো ডেফিনেটলি আমি আমার সার্কেলের আরও ডিরেক্টর, আর্টিস্ট, অন্য অনেকের সঙ্গে শেয়ার করেছি। সো সেটা শেয়ার করার পরে সেইটাও আরও 2-4 জনের কাছে পৌঁছায়। সো মানে আমি বরং এখন ক্লেম করতে পারি যে ওই ভদ্রলোকরা আমার ওই আইডিয়া আমার কোনো সার্কেল থেকে শুনে তারা 2022-এ এসে সেটা নিয়ে নাটক বানিয়েছে। সো আমি চাইলেই এখন লিগালি অ্যাকশন নিতে পারি। এই কারণে না যে আমার আইডিয়া তারা হয়তো চুরি করেছে, এই কারণে যে তারা সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে যে এলিগেশনসটা দিয়েছে, মানে এইটা এইভাবে তারা দিতে পারে না। যদি তাদের আসলে এইটা এলিগেশন দিতেও হয়, আরও সোভার ওয়েতে দেওয়ার মানে ওয়ে ছিল, রাইট? মানে ডেফিনেটলি এইভাবে দিতে পারে না, তারা আমার মানহানির ব্যাপারে কথা বলছে। সো এটা ডেফিনেটলি আমার মানে মানহানি। সো আমি চাইলে কিন্তু এখন লিগ্যাল অ্যাকশন নিতে পারি। তো আমার মনে হয় যে এটা তাদের ভাবা উচিত। সো আমি লিগ্যাল অ্যাকশনের জন্য অলরেডি লিগ্যাল প্রসিডিওর অনুযায়ী আমাদের আসলে এক গার্ডিয়ান আছে বা পরিচিত আছে, ভাই ব্রাদার আছে। সো সেই জায়গা থেকে আমি কথা বলেছি যারা প্রশাসনে আছেন। সো তাদের সঙ্গে আমি ফর্মালি এক ধরনের ফোনে কথা বলেছি। সো তারা বলেছে যে তুমি যদি ডিসিশন নাও দেন ওকে আসো এবং লিগ্যাল অ্যাকশন নাও। সো আমি জাস্ট আজকের দিনটা বা কালকের দিনটা টাইম নিচ্ছি আসলে তাদের দিক থেকে কেমন আসলে অ্যাকশন হয়, রিয়াকশন হয়, যে ভদ্রলোকরা আসলে ক্লেম করেছে। সো তাদেরটা দেখার জন্য ওয়েট করছি। তারপরে আমি আসলে যেহেতু ইন্ডাস্ট্রি খুবই ছোট, আমি চাই না আসলে কাদা ছড়াছড়ি করতে, সেই জন্য আমি একটু সময় নিয়েছি দেখার জন্য। কিন্তু আমি ভার্বালি অলরেডি কথা বলে রেখেছি।
ওকে, এইটা আসলে মেবি আসলে যারা অডিয়েন্স দেখছে তারা বেটার বলতে পারবে। আমি যদি বলি যে না, সেটা শুধু আমার সিনেমাকে আমার জাস্টিফাই করা হবে। আমি যদি বলি হ্যাঁ, সেটাও আসলে হয়তো আমার জন্য বলা হবে। আজকে পর্যন্ত যে অডিয়েন্সগুলো দেখেছে, আপনারা প্রত্যেক দিনই বাইটস নিচ্ছেন, তারা কেউ কি এসে বলেছে যে এটা নির্বাকের সঙ্গে মানে পার্টিকুলার একটা সিনেমার সঙ্গে আসলে মিলে যায়? বরং আমি যেটা দেখেছি অডিয়েন্সের রিয়াকশন, আপনারা প্রশ্ন করেছেন যে আপনাদের কি এই সিনেমা দেখে মনে হয়েছে যে ওই পার্টিকুলার সিনেমার সঙ্গে কোথাও মিলে যায়? উনি তখন বলেছে আপনাদেরকে যে আপনারা না বললে এটা আমার মাথায় আসতো না, রাইট? সো এবার আপনারা বলেন যে তাহলে ওই পার্টিকুলার সিনেমার সঙ্গে আমাদের কোনো কানেকশন আছে কিনা।